तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन। তো ড্রামার স্টার্টিংয়ে এই ড্রামার হিরো আর হিরোইনকে দেখতে পাই। ওরা দুজনে তখন রোম্যান্স করতে ব্যস্ত ছিল। হিরোর নাম হলো ফুইয়ান আর হিরোইনের নাম মিয়াং। তো পরের দিন সকালবেলায় মিয়াংয়ের যখন ঘুম ভাঙে আর সে ওর পাশে ফুইয়ানকে দেখে, তখন সে অনেক বেশি অবাক হয়। আসলে এরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ, বিয়ের 3 বছর হয়ে গিয়েছে, বাট আজকে প্রথম ওরা ঘনিষ্ঠ হয়েছিল, তাই মিয়াং একটু অবাক হয়। তখন আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যে মিয়াংয়ের বাবা আর ফুইয়ানের গ্র্যান্ডপা বিজনেস পার্টনার ছিল। গ্র্যান্ডপা মিয়াংকে অনেক পছন্দ করত, তাই সে ফুইয়ানের সঙ্গে ওর বিয়ের কথা বলেছিল। এমনকি গ্র্যান্ডপা মিয়াংকে এটাও বলেছিল সে যদি ফুইয়ানকে বিয়ে করে তাহলে গ্র্যান্ডপা ওর বাবার বিজনেসে ইনভেস্ট করবে। কিন্তু মিয়াং এই বিয়েতে রাজি হচ্ছিল না, বাট ওর বাবা তখন মিয়াংকে অনেক বোঝায় যদি মিয়াং ফুইয়ানকে বিয়ে করে তাহলে ওদের কোম্পানির অবস্থা ভালো হয়ে যাবে। তাই বাবার জন্য মিয়াং তখন ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু ওদের যখন ম্যারেজ রেজিস্টার হয় তখন ফুইয়ান দেশে ছিল না, তাই ওর অনুপস্থিতিতেই ওদের বিয়ে হয়ে যায়। আর বিয়ের 3 বছর পর আজকে ফুইয়ান বিদেশ থেকে চায়নাতে ফিরেছে, তাই মিয়াং ওর সঙ্গে দেখা করতে এসেছে। আজকে প্রথম সে ফুইয়ানকে দেখবে, তাই একটু সে নার্ভাসও ছিল। তখন ওখানে একটি মহিলা এসে মিয়াংকে দিয়ে বলে অনেকদিন বাদ তোমার হাজবেন্ড ফিরেছে, তাই যাও ওর সঙ্গে কথা বলো। এই ড্রিঙ্কে কিন্তু ছিল, তাই মিয়াং আর ফুইয়ান যখন এটা পান করে তখন দুজনেই অনেক বেশি মাতাল হয়ে যায় আর ওদের মধ্যে ওই সব হয়ে যায়। তো সিন বর্তমানে আসে। ফুইয়ান কিন্তু জানে না যে মিয়াংয়ের সঙ্গে ওর বিয়ে হয়েছে। রাতে ওই সব কিছু হওয়ার জন্য ফুইয়ান তখন মিয়াংকে টাকা দিয়ে ওর পেছন ছাড়তে বলে। এতে মিয়াং অনেক বেশি রেগে যায়, কিন্তু সে ফুইয়ানকে বলে না যে সে তার ওয়াইফ। তো এরপর মিয়াংকে ফুইয়ানের মা কল করে বলে আমার ছেলে ফিরে এসেছে, তাই তুমি এবার ওকে ডিভোর্স দিয়ে দাও। আসলে ফুইয়ানের মা মিয়াংকে পছন্দ করতো না। এরপর মিয়াং ফুইয়ানের মায়ের সঙ্গে দেখা করে ডিভোর্স পেপারে সাইন করে দেয়, কারণ সেও এই সম্পর্কে খুশি ছিল না। তো এরপর আমরা ফুইয়ানকে দেখতে পাই ওর কোম্পানির জন্য একজন ভালো ডিজাইনার লাগবে, তাই ফুইয়ান ওর অ্যাসিস্ট্যান্টকে একজন ভালো ডিজাইনার হায়ার করতে বলে। এইদিকে মিয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট ওকে এই কথাটি বলে যে ফুইয়ান একজন ডিজাইনার খুঁজছে, এখন কোম্পানির অবস্থা ভালো না, তাই প্লিজ তুমি ওর সঙ্গে ডিল করে আসো। এতে মিয়াংকে না চাইতে হলেও কোম্পানির জন্য রাজি হতে হয়। তো রাতের বেলায় ফুইয়ানের অ্যাসিস্ট্যান্ট ফুইয়ানকে একটি ক্লাবে যেতে বলে, কারণ সে ওখানে ডিজাইনার পেয়ে যাবে। কিন্তু ওখানে সমস্ত বার গার্লস ছিল। ঠিক তখনই ওখানে মিয়াং আসে। মিয়াংকে দেখে ফুইয়ান অনেকটাই অবাক হয়, আর সে তখন মিয়াংকে বার গার্ল মনে করছিল, তাই ফুইয়ান ওখান থেকে চলে যাচ্ছিল। এতে মিয়াং ওর পেছন পেছন যায় ওর সঙ্গে কথা বলার জন্য। তখন মিয়াংয়ের পা স্লিপ খাটে, যার কারণে সে ফুইয়ানের উপরে পড়ে যায় আর ওর লিপস্টিকের দাগ ওর জামাতে লেগে যায়। এতে ফুইয়ান একটু রেগে যায়। মিয়াং তখন বলে আমি তোমাকে হতাশ করব না, তোমার কাজ আমাকে ভালো লাগবে। এখানে মিয়াং কিন্তু ওর ডিজাইনের কথা বলছিল, বাট ফুইয়ান ওই সব মনে করছিল, তাই সে তখন মিয়াংকে 3rd ক্লাস মেয়ে মনে করে। আর ফুইয়ান তখন মিয়াংকে এটাও বলে যে অন্যান্য সব ছেলেরা তোমার ফাঁদে পা ফেললেও আমি কিন্তু ফেলবো না। এই বলে ফুইয়ান চলে যায়। আর মিয়াং ওর কথা শুনে একটু রেগে যায়, কিন্তু ফুইয়ানের সঙ্গে যেহেতু ওর ঠিক মতন কথা হলো না, তাই পরের দিন মিয়াং ফুইয়ানের গাড়ির উপরে ওর ডিজাইন রেখে দেয়। পরে যখন ফুইয়ান এই ডিজাইনগুলো দেখে তখন তার এগুলো অনেক বেশি ভালো লাগে, তাই সে তখন অ্যাসিস্ট্যান্টকে বলে যে এই ডিজাইনগুলো করেছে আমি তাকে চাই। তো রাতের বেলায় মিয়াং একজন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যায়। লোকটি তখন জোর করে মিয়াংকে ড্রিঙ্ক করায়। ড্রিঙ্কে কিছু মেশানো ছিল, যার কারণে অল্পতেই মিয়াং মাতাল হয়ে যায় আর এই সুযোগের ফায়দা নেওয়ার চেষ্টা করে লোকটি। কিন্তু মিয়াং তখন লোকটিকে মেরে বাইরে বার হয়ে যায়।
তখন ওই দিক দিয়ে ফুইয়ান যাচ্ছিল। ফুইয়ানকে দেখে মিয়াং তখন ওকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে বাঁচাও। ফুইয়ানকে দেখে লোকটি তখন ওখান থেকে পালিয়ে যায়। আর মিয়াং যেহেতু মাতাল ছিল তাই ফুইয়ান বাধ্য হয়ে মিয়াংকে ওর বাড়িতে নিয়ে যায়। সে যখন মিয়াংকে পানি খাইয়ে দিচ্ছিল তখন ওর ওই রাতের কথা মনে পড়ে যায়। ফুইয়ান তখন এতে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে মিয়াংকে কিস করতে শুরু করে, কিন্তু পরক্ষণেই ওর মনে পড়ে যায় যে মিয়াং একজন ওই ধরনের মেয়ে, তাই সে ওকে দূরে সরিয়ে দেয়। তখন ওখানে ম্যানেজার এসে ফুইয়ানকে বলে যে আমি ওই মেয়েটির ফোন নাম্বার পেয়ে গিয়েছি। এতে ফুইয়ান তখনই ওই মেয়ে মানে মিয়াংকে কল করে। মিয়াং ফোন রিসিভ করে আর মাতাল কণ্ঠে কথা বলে। এতে ফুইয়ান বুঝতে পেরে যায় যে যেই মেয়েটিকে সে এতক্ষণ খুঁজছিল সে আর অন্য কেউ না, মিয়াং। ফুইয়ান তখন বলে, তুমি কি ওই রাতে আমার সঙ্গে ডিজাইন নিয়ে কথা বলতে এসেছিলে? মিয়াং বলে, হ্যাঁ, কিন্তু তুমি আমাকে উল্টো ভাবলে, আমি ওইরকম মেয়ে না। এতে ফুইয়ানের তখন একটু খারাপ লাগে। তখন মিয়াং অজ্ঞান হয়ে যায়, তাই ফুইয়ান ওকে রুমে রেখে আসে। তো পরের দিন মিয়াংয়ের যখন ঘুম ভাঙে তখন সে ফুইয়ানকে থ্যাংক ইউ বলে রাতে ওর সাহায্য করার জন্য। ফুইয়ান তখন ভিডিও কলে মিটিং করছিল। এটা যখন মিয়াং বুঝতে পারে তখন সে একটু লজ্জা পেয়ে ফুইয়ানের পেছনে লুকিয়ে যায়। আর ফুইয়ান তখন ওর মিটিং শেষ করে দেয়। এরপর ফুইয়ান মিয়াংকে বলে যে তোমার ডিজাইন আমার পছন্দ হয়েছে, তাই তুমি এখন থেকে আমার হয়ে কাজ করবে। এটা শুনে মিয়াং এত বেশি খুশি হয়ে যায় যে সে তখন ফুইয়ানকে জড়িয়ে ধরে, কিন্তু পরক্ষণেই সে ওর থেকে দূরে সরে যায় ওকে সরি বলে। তখন ফুইয়ানকে ওর গ্র্যান্ডপা কল করে আজকে ওর সঙ্গে দেখা করতে বলে। আর সে এটাও বলে যে ওখানে ফুইয়ানের ওয়াইফ মানে মিয়াংও আসবে। এটা শুনে ফুইয়ান একটু বিরক্ত হয়ে যায়। ফুইয়ান কিন্তু এখনও জানে না যে মিয়াংয়ের সঙ্গে ওর বিয়ে হয়েছে, আর এই কথাটি মিয়াং এখন ফুইয়ানকে বলে না, কারণ সে খুব ভালো করে জানে যে ফুইয়ান ওকে পছন্দ করবে না। তো বিকেলবেলায় ফুইয়ান ওর গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে যায়। গ্র্যান্ডপা বলে, আমি তো স্যাং মিয়াংকেও ডেকেছিলাম, কিন্তু সে কেন এখনও এলো না। আসলে মিয়াংয়ের পুরো নাম স্যাং মিয়াং, আর গ্র্যান্ডপা ওকে এই নামেই ডাকে, তাই ফুইয়ান এখানে বুঝতেও পারে না। আর সে তখন মিয়াংয়ের ব্যাপারে একটু আজে বাজে কথা বলে, যার কারণে গ্র্যান্ডপা তখন ফুইয়ানকে মারতে শুরু করে। তো আজকে যেহেতু মিয়াং আসে না তাই পরের দিন আবারও গ্র্যান্ডপা ওদেরকে ডাকে। মিয়াং অনেক আগেই চলে এসেছিল যাতে ফুইয়ানের সঙ্গে ওর দেখা না হয়। কিছুক্ষণ গল্প করার পর মিয়াং ওখান থেকে চলে যাচ্ছিল। গ্র্যান্ডপা ওকে আটকানোর চেষ্টা করে যে ফুইয়ান চলে আসবে আর তুমি ওর সঙ্গে দেখা করে যাবে, কিন্তু মিয়াং গ্র্যান্ডপার কথা না শুনেই চলে যায়। আর ঠিক তখনই ওখানে ফুইয়ান চলে আসে। মিয়াংকে এখানে দেখে ফুইয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? এতে মিয়াং বলে, অ্যাসিস্ট্যান্ট বলেছিল যে তুমি নাকি এখানে আসবে, তাই তোমার সঙ্গে দেখা করতে আসলাম। তখন ফুইয়ান দেখে যে গ্র্যান্ডপা এই দিকে আসছে। সে যাতে ফুইয়ানকে অন্য একটি মেয়ের সঙ্গে দেখে খারাপ মনে না করে, তাই সে তখন মিয়াংকে নিয়ে গাড়ির ভেতরে ঢুকে যায়। দুজনেই তখন অনেক বেশি ক্লোজ ছিল, যার কারণে মিয়াংয়ের হার্টবিট অনেক বেড়ে যায়। তো গ্র্যান্ডপা যখন ওখান থেকে চলে যায় তখন দুজনেই গাড়ি থেকে বার হয়, আর মিয়াং ওকে বাই বলে চলে যায়। তো পরের দিন মিয়াং ফুইয়ানের সঙ্গে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে যায়, কিন্তু মিয়াং ওর পুরো নাম লিখে রেখেছিল। এতে মিয়াং ঘাবড়ে যায় যে এখনই হয়তো ফুইয়ান ওর আসল পরিচয় জেনে যাবে আর ওকে ভুল ভাববে যে টাকার জন্য আমি মনে হয় ফুইয়ানকে বিয়ে করেছি। তাই মিয়াং তখন চালাকি করে ফুইয়ানকে সিডিউস করতে শুরু করে, আর এতে ফুইয়ান খুব সহজে সিডিউস হয়েও যায়। আর এই সুযোগে মিয়াং তখন ওর সারনেম মুছে ফেলে, যার কারণে ফুইয়ান ওকে চিনতে পারে না। কিন্তু মিয়াংয়ের এরকম ব্যবহারে ফুইয়ানের অবস্থা তখন খারাপ হয়ে গিয়েছিল। তো পরের দিন ফুইয়ান মিয়াংকে ওর ডিজাইন করা কিছু জুয়েলারি দেখায়, যেগুলো মিয়াংয়ের অনেক পছন্দ হয়। এতে ফুইয়ান তখন একটি নেকলেস মিয়াংকে পরিয়ে দেয়। ঠিক তখনই ওখানে ফুইয়ানের ছোটবেলার বান্ধবী সিন আসে, আর সে আসা মাত্রই ফুইয়ানকে জড়িয়ে ধরে। সে তখন ফুইয়ানকে বলে, আজকে রাতে আমার বাড়িতে পার্টি আছে, আর ওখানে তোমাকে অবশ্যই আসতে হবে। এতে ফুইয়ান রাজি হয়ে যায়, আর সে তখন মিয়াংকেও ওর সঙ্গে পার্টিতে নিয়ে যায়। এখানে মিয়াং ফুইয়ানের মাকে দেখে অনেক বেশি অবাক হয়। ওর মা যাতে মিয়াংকে চিনতে না পারে তাই সে তখন ফুইয়ানের সঙ্গে রোম্যান্স করার অ্যাক্টিং করে। তখন ওর মা একটি মহিলার সঙ্গে ওখান থেকে চলে যায়। এই সিনটা দেখে সিন তখন অনেক বেশি জেলাস ফিল করছিল। আসলে সে ফুইয়ানকে পছন্দ করে, তাই সে তখন ইচ্ছে করে মিয়াংয়ের ড্রেসে
দেয়। এরপর সে ভালো সাজার অভিনয় করে বলে, সরি আমি বুঝতে পারিনি, চলো আমি তোমাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। তো মিয়াং যখন ওয়াশরুমে ছিল তখন সিন ওকে বলে, তুমি তো দেখলে যে ফুইয়ান আর আমি কতটা ক্লোজ। হ্যাঁ মানছি ফুইয়ানের বিয়ে হয়েছে, বাট সে ওর ওয়াইফকে পছন্দ করে না, তাই খুব জলদি সে ওকে ডিভোর্স দিয়ে দেবে আর আমি ফুইয়ানকে বিয়ে করব। ওর কথাগুলো শুনে মিয়াংয়ের খারাপ তো লাগে, কিন্তু সে ওকে কিছুই বলে না। তো এরপর দুজনে আবারও পার্টি অ্যাটেন্ড করে আর সিন তখন মিয়াংকে দেখিয়ে দেখিয়ে ফুইয়ানের সঙ্গে অনেক ক্লোজ হচ্ছিল। তখন হঠাৎ করে মিয়াংয়ের ড্রেস ছিঁড়ে যায়। আসলে সিন ওকে একটি ছেঁড়া ড্রেস দিয়েছিল যাতে পার্টিতে ওর এমন অবস্থা হয়। ফুইয়ান যখন এটা দেখে তখন সে তাড়াহুড়ো করে মিয়াংয়ের কাছে এসে ওকে ওর জ্যাকেট দিয়ে কভার করে। এরপর সে মিয়াংকে নিয়ে বার হয়ে যায়। মিয়াং তখন ওর ওপরে একটু রেগেছিল, তাই সে তখন বলে, আমার কাছে না এসে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড সিনের কাছে যাও। এই বলে সে রাগ দেখিয়ে চলে যায়। এতে ফুইয়ান একটু অবাক হয়। তো পরের দিন ফুইয়ান ওর গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে যায়। ওর গ্র্যান্ডপা তখন ফুইয়ানকে বকা দিচ্ছিল, কারণ সে জানতে পেরে গিয়েছে কাল রাতে ফুইয়ান একটি মেয়েকে জড়িয়ে ধরেছিল। কিন্তু গ্র্যান্ডপা এটা জানে না যে ওই মেয়েটি আর অন্য কেউ না, মিয়াং ছিল। গ্র্যান্ডপার রাগের চক্করে ফুইয়ানের ফেস তখন একটু কেটে যায়। তো এরপর অফিসের সিন দেখতে পাই। ফুইয়ানের গালে চোট দেখে মিয়াং তখন ওখানে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। তখন দুজনে একে অপরের প্রতি অনেক বেশি অ্যাট্রাক্ট ফিল করছিল। ওদের মধ্যে যখনই কিস হবে তখনই ওখানে ফুইয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে, যার কারণে ওদের মুডের 12টা বেজে যায়। আর ফুইয়ান তো তখন ওর উপরে অনেক বেশি রেগে যায়। তো পরে সিনে ফুইয়ান অ্যাসিস্ট্যান্ট চ্যানকে বলছিল যে কাল রাতে হঠাৎ করে মিয়াং আমার ওপর রেগে গিয়েছিল আর সে তখন আমাকে সিনের কাছে যেতে বলছিল। এর মানে কি? এতে চ্যান বলে, আসলে তখন মিয়াং জেলাস ছিল তোমাকে আর সিনকে একসঙ্গে দেখে। এটা শুনে ফুইয়ান তখন একটু স্মাইল করে। এরপর অফিসে গিয়ে ফুইয়ান মিয়াংকে আরও বেশি জেলাস ফিল করানোর জন্য মিংয়ের সঙ্গে রোম্যান্টিক হওয়ার চেষ্টা করছিল। মিং যখন দুজনকে একসঙ্গে দেখে তখন সে জেলাস ফিল করে ওখান থেকে চলে যায়। এতে ফুইয়ান তখন দৌড়ে মিংয়ের কাছে গিয়ে বলে, তুমি কি জেলাস? মিয়াং কিছুই বলে না। ফুইয়ান বলে, আমি ওর সঙ্গে জাস্ট অ্যাক্টিং করছিলাম তোমার রিয়াকশন দেখার জন্য। এটা শুনে মিয়াং একটু রিল্যাক্স হয়। যতই হোক ফুইয়ান ওর হাজব্যান্ড বলে কথা, আর হাজব্যান্ডকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখে যে কোনো মেয়েই জেলাস ফিল করবে। কিন্তু দুজনকে একসঙ্গে দেখে সিন তখন অনেক বেশি রেগে যায়। তো ফুইয়ান যখন ওখান থেকে চলে যায় তখন সিন মিয়াংয়ের হাতে ভারী একটি লোহা ফেলে দেয়, যার কারণে ওর হাতে তখন অনেক বেশি ব্যথা করছিল। ফুইয়ান তখন হালকা হালকা মিয়াংয়ের আওয়াজ শুনতে পেয়েছিল, তাই সে ওইদিকেই যাচ্ছিল। বাট তখনই ওখানে সিন এসে বলে, আসলে আমার পা মচকে গিয়েছিল তাই আমি তখন আওয়াজ করেছিলাম। এতে ফুইয়ান তখন সিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। তো এরপর মিয়াং হসপিটালে চলে যায়। ডক্টর তখন বলে, তোমার হাত ভেঙে গিয়েছে আর সার্জারি না করলে পরে এটা কখনোই ঠিক হবে না। এটা শুনে মিয়াং ভয় পেয়ে যায়। ঠিক তখনই ওখানে ফুইয়ান দৌড়ে আসে। আসলে সে জানতে পেরে গিয়েছে যে মিয়াং ওর হাতে চোট পেয়েছে, আর সে তখন ডক্টরদেরকে তাড়াতাড়ি করে সার্জারি করতে বলে। তো সার্জারির পর মিয়াং অনেকক্ষণ অজ্ঞান ছিল আর ফুইয়ান তখন ওর কাছেই ছিল। সে তখন মিয়াংয়ের অনেক বেশি কেয়ার করছিল। রুমের বাইরে থেকে সিন এইসব দেখছিল আর আরও বেশি জ্বলছিল। তো পরের দিন মিয়াংকে ছুটি দেওয়া হয়। সে বাড়ি যাওয়ার কথা বলছিল, কিন্তু ফুইয়ান ওকে বাড়ি যেতে দেয় না। সে তখন মিয়াংকে ওর বাড়িতে নিয়ে যায়, এই বলে যে আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে। ফুইয়ান তখন মিয়াংয়ের অনেক বেশি কেয়ার করছিল, এমনকি ওকে খাইয়েও দিচ্ছিল। এইসব দেখে মিয়াংয়ের তখন অনেক বেশি ভালো লাগছিল। এমনকি মিয়াং যখন ঘুমোচ্ছিল তখন ফুইয়ান রুমে এসে ওখানেই ঘুমিয়ে গিয়েছিল মিয়াংকে দেখতে দেখতে। পরের দিন মিয়াংয়ের যখন ঘুম ভাঙে আর সে ওর সামনে ফুইয়ানকে দেখে তখন সে আরও বেশি হ্যাপি হয়ে যায়। সে যখন কাছ থেকে ফুইয়ানকে দেখছিল তখন হঠাৎ করে সে মিয়াংকে কিস করে দেয়। এর মানে ফুইয়াং আসলে জেগেছিল। তো এইভাবে 2 দিন কেটে যায়। এখন মিয়াংয়ের হাতের ব্যথাও ঠিক আছে। তখন গ্র্যান্ডপা মিয়াংকে কল করে বলে, অনেক দিন হলো তুমি আমার সঙ্গে দেখা করতে আসোনি, তাই আজকেই আমার সঙ্গে দেখা করতে আসো। এতে মিয়াং রাজি হয়ে যায়। বাট ওখানে গিয়ে মিয়াং যখন ফুইয়ানকে দেখে তখন সে অনেক বেশি অবাক হয়। ফুইয়ান যাতে ওকে চিনতে না পারে তাই মিয়াং তখন ওর মুখ ঢেকে রাখে, এই বলে যে আমাকে ঠান্ডা লেগেছে। ফুইয়ান তখন অনেক বেশি চেষ্টা করছিল মিয়াংয়ের ফেস দেখার,
তো আজকের রাত দুজনে এখানেই থাকবে। মিয়াং যখনই শান্তিতে একটু ঘুমোতে যাবে ঠিক তখনই রুমে ফুইয়ান চলে আসে মাতাল হয়ে। এতে মিয়াং ওর ফেস ঢাকতে শুরু করে, কিন্তু ফুইয়ান ওকে দেখে ফেলে আর হঠাৎ করে তখনই ফুইয়ান অজ্ঞান হয়ে যায়। এতে মিয়াং পুরো রাত ওর কেয়ার করে। পরের দিন ফুইয়ানের ঘুম থেকে ওঠার আগেই মিয়াং এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই ওখানে ফুইয়ানের মা চলে আসে আর সে তখন মিয়াংকে ওর ছেলের পেছন ছাড়তে বলে। ফুইয়ান তখন নিচে আসছিল, এটা বুঝতে পেরে মিয়াং কিছু না বলেই ওখান থেকে চলে যায় আর ফুইয়ান আবারও ওর ফেস দেখতে পায় না। তো এরপর মিয়াংয়ের কাছে ফুইয়ানের একটি মেসেজ আসে যেখানে সে ডিভোর্সের কথা বলেছে। এটা দেখে মিয়াংয়ের মন তখন খারাপ হয়ে যায়। তো এরপর রাতের বেলায় ফুইয়ান মিয়াংয়ের সঙ্গে দেখা করে ওকে ওই নেকলেসটি দেখায়, যেটা কিনা মিয়াংয়ের পছন্দ হয়েছিল, কিন্তু মিয়াং এটা নিতে বারণ করে দেয়। এতে ফুইয়ান তখন কষ্ট পেয়ে নেকলেসটি ফেলে দেয়, কিন্তু আসলে ফুইয়ান ওটা ফেলেনি, সে তো মিয়াংকে ভয় দেখাচ্ছিল। এরপর সে মিয়াংকে কিস করতে শুরু করে। তো সিন এখানে কাট হয় আর পরে সিনে আমরা দুজনকে রুমে দেখতে পাই। ফুইয়ান তখন অনবরত মিয়াংকে কিস করে যাচ্ছিল। মিয়াং ওকে আটকানোর চেষ্টা করে, বাট ফুইয়ান ওর কোনো কথাই শোনে না। তখন মিয়াং ফুইয়ানকে বলে দেয় আমি আসলে বিবাহিত। এটা শুনে ফুইয়ান অনেক বেশি অবাক হয়। সে বলে তোমার হাজবেন্ড আছে, এই কথাটি আমাকে আগে কেন বলনি? মিয়াং কিছুই বলে না। এতে ফুইয়ান তখন মন খারাপ করে ওখান থেকে চলে যায়। ফুইয়ানের মন তখন অনেক বেশি ভেঙে যায় যে যাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম সে আমাকে ধোঁকা দিল। তো পরের দিন মিয়াং ওর এক ফ্রেন্ড লিনকে নিয়ে ফুইয়ানের সঙ্গে দেখা করতে যায়। আসলে ফুইয়ান ওর হাজবেন্ডের সঙ্গে দেখা করতে চেয়েছিল, তাই মিয়াং এখন লিনকে ওর হাজবেন্ড বানিয়ে এনেছে ফুইয়ানের সঙ্গে দেখা করাতে। ফুইয়ান তখন লিনকে অনেক প্রশ্ন করে যে তোমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল, কে প্রথমে প্রপোজ করেছিল আর বিয়ে তোমরা কবে করলে। কিন্তু লিনের বদলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তখন মিয়াং দিচ্ছিল, এমনকি সে তো তখন লিনের সঙ্গে ক্লোজও হচ্ছিল। এটা দেখে ফুইয়ান তখন অনেক বেশি জেলাস ফিল করে। তখন মিয়াংয়ের একটু ঠান্ডা লাগছিল, তাই ফুইয়ান ওর কোট খুলে মিয়াংকে পরিয়ে দেয়। আর লিন তখন নিজের কোট খুলে ফুইয়ানকে পরিয়ে দিয়ে বলে যে তোমাকেও তো ঠান্ডা লাগবে। ওর এই কথা শুনে ফুইয়ান একটু বিরক্ত হয়ে যায়। তো ফুইয়ান মিয়াং আর লিনকে কালকে ওর বাড়িতে ইনভাইট করে। এতে মিয়াংয়ের ইচ্ছে না থাকার শর্তেও ওর কথায় রাজি হতে হয়। তো পরের দিনের সিন দেখতে পাই মিয়াং তখন লিনের সঙ্গে অনেক চিপকে চিপকে থাকছিল যাতে ফুইয়ান ওদেরকে সন্দেহ না করে। আর মিয়াং তো তখন ফুইয়ানকে দেখিয়ে দেখিয়ে লিনের সঙ্গে পুলে নেমে রোম্যান্স করছিল। এই সিনটা দেখে ফুইয়ানের অনেক বেশি রাগ হয়। এরপর লিন যখন পুল থেকে উঠে যায় তখন ওখানে ফুইয়ান এসে জোর করে মিয়াংকে কিস করতে শুরু করে। এরপর ফুইয়ান মিয়াংকে ঘরে নিয়ে গিয়ে বলে তুমি আজকেই লিনকে ডিভোর্স দিয়ে দেবে, আমার এইসব সহ্য হচ্ছে না। কিন্তু মিয়াং ওর কথায় রাজি হচ্ছিল না। এতে ফুইয়ান আবারও ওকে কিস করে। তখন মিয়াং রেগে ফুইয়ানকে একটা চড় মেরে ওখান থেকে চলে যায়। তো পরের দিন ফুইয়ান কাজের বাহানা দিয়ে মিয়াংকে ওর বাড়িতে ডাকে। তখন ফুইয়ান হঠাৎ করেই মিয়াংয়ের অনেক বেশি কাছে চলে আসে। এতে মিয়াং তখন ওকে ওইসব করতে বারণ করে। ফুইয়ান বলে আমি তো জাস্ট আমার ফোন নিতে এসেছিলাম, তুমি কি ভাবলে? এতে মিয়াং তখন লজ্জায় পড়ে যায় আর ফুইয়ান স্মাইল করতে করতে ওখান থেকে চলে যায়। তো এরপর ফুইয়ান যখন শাওয়ার নিয়ে বার হয় তখন সে দেখে যে মিয়াং ঘুমিয়ে গিয়েছে। এতে ফুইয়ান তখন মিয়াংকে ওর ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ বাদ ফুইয়ানের সঙ্গে দেখা করতে ওখানে ওর মা আসে। চ্যান তখন ফুইয়ানের মাকে বারণ করছিল ও যেন ভেতরে না ঢোকে। আওয়াজ শুনে মিয়াংয়ের তখন ঘুম ভেঙে যায়। রুমের দিকে ফুইয়ানের মা আসছে, এটা বুঝতে পেরে মিয়াং তখন তাড়াহুড়ো করে ফুইয়ানকে নিয়ে বেডে ঘুমানোর অ্যাক্টিং করে। আর ওর মা যখন ভেতরে এসে এই সিনটা দেখে তখন সে তো লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। তখন ফুইয়ান ওকে দুষ্টামি করে বলে যে একটু আগে তুমি আমার সঙ্গে কি করার চেষ্টা করেছিলে। এতে মিয়াং কোনো কিছু না বলেই ওখান থেকে চলে যায়। তো পরের দিন ফুইয়ান কোথাও একটা যাচ্ছিল, তখন সে ওখানে লিনকে একটি মেয়ের সঙ্গে দেখতে পায়। এরপর ফুইয়ান মিয়াংয়ের সঙ্গে দেখা করে ওকে জোর করে ওই জায়গাতে নিয়ে যায় যেখানে কিনা লিন ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ছিল। ফুইয়ান তখন বলে দেখো তোমার হাজব্যান্ড তোমাকে ধোঁকা দিচ্ছে,
তাই তুমি কেন ওকে ছেড়ে দিচ্ছ না? ওর কথা শুনে লিনের গার্লফ্রেন্ড তখন অনেক বেশি অবাক হয় যে লিন বিবাহিত আর সে আমাকে ধোকা দিয়েছে। আর সে তখন লিনকে চড় মেরে ওখান থেকে চলে যায়। ফুইয়ান তখন আবারও মিয়াংকে বলে তোমার হাজব্যান্ড ভালো না, তাই ওকে ডিভোর্স দিয়ে দাও। এতে মিয়াং বলে এটা আমার পার্সোনাল ম্যাটার, তাই তুমি এতে নাক গলিও না। এই বলে সে চলে যায়। তো আজকে রাতে একটি বিজনেস পার্টি ছিল। ফুইয়ান তখন সবার সঙ্গে মিয়াংয়ের পরিচয় করিয়ে দেয় যে এ আমার ডিজাইনার আর সে অনেক সুন্দর ডিজাইন করে। এতে মিয়াংয়ের মন তখন ভালো হয়ে যায়। এরপর ফুইয়ান মিয়াংয়ের সঙ্গে ডান্স করছিল। তো ডান্স করার পর মিয়াং অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। এতে ফুইয়ান মিয়াংকে একটি রুমে নিয়ে যায়। মিয়াং তখন বারবার ফুইয়ানকে ওর হাজব্যান্ড বলছিল। এটা শুনে ফুইয়ান অবাক হয়ে বলে আমি কেন তোমার হাজব্যান্ড হতে যাব, তোমার হাজব্যান্ড তো লিন। এতে মিয়াং বলে যে না, তুমি আমার হাজব্যান্ড। এই বলে সে তখন ফুইয়ানকে কিস করতে শুরু করে। আর ফুইয়ান কি এই সুযোগ ছাড়বে? সেও তখন মিয়াংয়ের সঙ্গে রোম্যান্স করতে শুরু করে দেয়। আর এইদিকে সিন মাতাল হয়ে ভুলবশত একটি লোকের সঙ্গে রাত কাটায়। তো সিন এখানে কাট হয় আর পরের দিন সকালের সিন দেখতে পাই। ফুইয়ান তখন অনেক বেশি হ্যাপি ছিল কারণ কাল রাতে মিয়াং ওকে হাজবেন্ড বলেছিল। অপরদিকে ফুইয়ানের মা যখন সিনকে এ অবস্থায় দেখে তখন সে অনেক বেশি অবাক হয়ে যায়। আর সে তখন সিনকে বলে যে আমি কখনো ভাবিনি যে তুমি এমন ধরনের মেয়ে। এতে সিন মিথ্যে কথা বলে যে কাল রাতে তোমার ছেলে আমার সঙ্গে জোর করেছে, আমি ওকে বারণ করেছিলাম বাট সে আমার কথা শোনেনি। এটা শুনে ফুইয়ানের মা তখন খুশি হয়ে যায়। আর সে তখন সিনকে বলে যে এই বাহানা দিয়ে আমি ফুইয়ানের সঙ্গে মিয়াংয়ের ডিভোর্স করিয়ে নেব, এরপর তোমার সঙ্গে ওর বিয়ে দেব। এতে সিন অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো এরপর ফুইয়ানের মা ওর সঙ্গে দেখা করে ওকে বলে কাল রাতে তুমি যেই মেয়ের সঙ্গে রাত কাটিয়েছিলে তুমি কি ওকে বিয়ে করতে চাও? ফুইয়ান কিন্তু এখানে মিয়াংয়ের কথা ভাবছিল, তাই সে ওর মায়ের কথায় রাজি হয়ে যায়। কিন্তু ওর মা তো তখন সিনের কথা বলছিল। ওর মা তখন বলে তাহলে জলদি স্যাং মিয়ানকে ডিভোর্স দিয়ে দাও। এতে ফুইয়ান রাজি হয়ে যায়। দূর থেকে এই সব কিছু সিন দেখছিল আর সে তখন অনেক বেশি হ্যাপি হচ্ছিল। তো পরের সিনে আমরা মিয়াংকে দেখতে পাই। কাল রাতের কথা মনে পড়ে যাওয়ায় সে তখন অনেক বেশি লজ্জা পাচ্ছিল। ঠিক তখনই রুমে ফুইয়ান আসে। ফুইয়ানকে দেখে মিয়াং ওকে ইগনোর করে চলে যাচ্ছিল, বাট ফুইয়ান তখন ওর সঙ্গে একটু ফ্লার্ট করে। তো এরপর দুজনে অফিস চলে যায়। আর অফিস থেকে ফুইয়ান মিয়াংকে নিজে ওর বাড়িতে রাখতে যাচ্ছিল। তখন ফুইয়ান বারবার মিয়াংকে টিজ করছিল হানি আর বেবি বলে, কারণ কাল রাতে মিয়াং ওকে এই কথাগুলো বলেছিল। এতে মিয়াং অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর জ্যান এই সবের অনেক বেশি মজা নিচ্ছিল। তখন হঠাৎ করে ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ফুইয়ান তখন মিয়াংকে বাঁচানোর চক্করে নিজেই অনেক বেশি আহত হয়ে যায়। তো সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা মিয়াংকে হসপিটালে দেখতে পাই। ওর যখন জ্ঞান ফেরে তখন সে ফুইয়ানের খোঁজ করছিল। তখন ওখানে একটা ডেড বডি আনা হয়। মিয়াং মনে করছিল হয়তো এটা ফুইয়ান আর সে মারা গিয়েছে। তাই মিয়াং তখন কান্না করতে করতে বলে প্লিজ তুমি উঠে যাও, তুমি যা বলবে আমি তাই করব। ঠিক তখনই পেছন দিক থেকে ফুইয়ান এসে বলে রিয়েলি? ফুইয়ানকে ঠিকঠাক দেখে মিয়াং তখন দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। তো সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা দুজনকে ফুইয়ানের বাড়িতে দেখতে পাই। দুজনে তখন একে অপরকে পেয়ে অনেক বেশি হ্যাপি ছিল। আর মিয়াং তো পুরো ভুলেই গিয়েছে যে ফুইয়ান যখন ওর আসল পরিচয় জানতে পারবে তখন সে ওর সঙ্গে কি করবে। তো বাই দ্য ওয়ে এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মিয়াং হসপিটাল যায় ওর চেক আপ করাতে। আর চেক আপ করে মিয়াং জানতে পারে যে সে প্রেগনেন্ট। প্রথমে মিয়াং অনেক বেশি হ্যাপি হয়, কিন্তু পরক্ষণে ওর মন খারাপ হয়ে যায় কারণ সে বুঝতে পারছিল না যে মিয়াং কিভাবে ফুইয়ানকে ওর আসল পরিচয় বলবে। তো মিয়াং যখন হসপিটাল থেকে বার হচ্ছিল তখন এই মেয়েটি মিয়াংকে দেখে অবাক হয়। এর নাম হলো বাই আর বাই হলো মিয়াংয়ের সৎ বোন। বাই তখন ওই চেম্বারে যায় যেই চেম্বার থেকে মিয়াং বার হয়েছিল। আর সে ডক্টরকে জিজ্ঞাসা করে যে মিয়াং কিসের জন্য এখানে এসেছিল। এতে ডক্টর বাইকে বলে দেয় যে মিয়াং আসলে প্রেগনেন্ট। এটা শুনে বাই অনেক বেশি অবাক হয়। আর সে তখন এটাও বলছিল যদি গ্র্যান্ডপা একবার এই কথাটি জানতে পারে তাহলে তো সে কিছুতেই ফুইয়ান আর মিয়াংয়ের ডিভোর্স হতে দেবে না।
তাই আমাকেই কিছু একটা করতে হবে যাতে মিয়াং কখনোই ওই বাড়িতে যেতে না পারে। আসলে বাইও ফুইয়ানকে পছন্দ করে। তো এরপর বাই সিনকে গিয়ে বলে যে মিয়াং প্রেগনেন্ট আর ওর বাচ্চার বাবা অন্য কেউ না, ফুইয়ান। এটা শুনে সিনও অনেক বেশি অবাক হয়। এরপর সিন চলে যায় ফুইয়ানের মায়ের সঙ্গে কথা বলতে। সিন বলে যে মিয়াং প্রেগনেন্ট, জানি না ওর বাচ্চার বাবাকে, কিন্তু একবার যদি সকলেই এই কথাটি জানতে পারে তাহলে তোমাদের ফ্যামিলির সম্মান নষ্ট হবে, তাই জলদি দুজনের ডিভোর্সের ব্যবস্থা করো। ওর কথা শুনে ফুইয়ানের মাও অনেক রেগে যায়। তো পরের সিনে ফুইয়ানের মা মিয়াংকে কল করে বলে যে আমি অসুস্থ, তুমি কি আমার সঙ্গে দেখা করতে আসবে। এতে মিয়াং ওর মায়ের সঙ্গে দেখা করতে চলে যায়, কিন্তু তখন কয়েকজন মিয়াংকে কিডন্যাপ করে নেয়। সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা মিয়াংকে বাঁধা অবস্থায় দেখতে পাই। ওখানে তখন ফুইয়ানের মা আর কয়েকজন ডক্টর ছিল। ফুইয়ানের মা তখন বলছিল আমরা তোমার অ্যাবর্শন করাবো, তা না হলে তুমি এই বাহানা দিয়ে আমাদের ফ্যামিলিতে চলে আসবে, না জানি তোমার এই বাচ্চার বাবা কে। মিয়াং তখন বারবার বলছিল যে আমার এই বাচ্চার বাবা অন্য কেউ না, ফুইয়ান। এটা শুনে ফুইয়ানের মা অবাক হয়। এতে ফুইয়ানের মা তখন ফুইয়ানকে কল করে বলে যে চ্যাংমিয়ান প্রেগনেন্ট আর সে বলছে ওর বাচ্চার বাবা নাকি তুমি, এটা কি সত্যি। এতে ফুইয়ান বলে না, এটা সত্যি না, ও মিথ্যে কথা বলছে, আমি তো কখনো ওকে দেখিইনি। এতে ফুইয়ানের মা বুঝতে পারে যে মিয়াং হয়তো মিথ্যে কথা বলছে, তাই সে ডক্টরদেরকে অর্ডার দেয় ওর বাচ্চা নষ্ট করার জন্য। কিন্তু ঠিক তখনই ওখানে লিন চলে আসে। লিনকে দেখে এরা সকলেই ওখান থেকে পালিয়ে যায়। মিয়াং তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। আসলে সে যখন ফুইয়ানের মায়ের সঙ্গে দেখা করতে আসছিল তখন সে লিনকে কল করে এই কথাটি বলেছিল, কারণ তারও একটু সন্দেহ হয়েছিল। তো এরপর মিয়াং যখন বাড়ি যাচ্ছিল তখন ওর সঙ্গে ফুইয়ানের দেখা হয়। ফুইয়ান তখন বলে তুমি কোথায় ছিলে, আমি তোমাকে অনেক কল করেছি কিন্তু তুমি কেন ফোন রিসিভ করোনি, জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। মিয়াং তখন ফুইয়ানের উপরে একটু রেগেছিল। সে বলে তোমার ওয়াইফ প্রেগনেন্ট, কিন্তু এই বিষয়ে তোমার কোনো চিন্তাই নেই। চ্যাংমিয়ানের কথা শুনে ফুইয়ান একটু বিরক্ত হয়ে যায়। সে মনে করছিল হয়তো মিয়াং জানতে পেরে গিয়েছে যে চ্যাংমিয়ান প্রেগনেন্ট আর ফুইয়ান ওকে প্রেগনেন্ট করেছে, তাই সে এই বিষয়ে ওর উপর রেগে আছে। তাই সে তখন মিয়াংকে বলে ওর কথায় তুমি বিশ্বাস করো না, ও মিথ্যে কথা বলছে, আমি তো ওকে কখনো দেখিইনি। কিন্তু মিয়াং তখন ফুইয়ানকে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। তো পরের দিন ফুইয়ান অ্যাসিস্ট্যান্ট চ্যানকে বলে চ্যাং মিয়ানের বাবার সঙ্গে যে সমস্ত বিজনেস কন্ট্রাক্ট আছে তা সবই শেষ করে দাও, আমি ওদের সঙ্গে আর কোনো কাজ করতে চাই না, কারণ ওদের জন্য আমার মিয়াং কষ্ট পেয়েছে। তো এই কথাটি যখন মিয়াংয়ের বাবা জানতে পারে তখন সে তো অসুস্থ হয়ে যায়। খুব জলদি ওদের কোম্পানি ব্যাংকরাপ্ট হবে, তাই এই বিষয়ে মিয়াংও অনেক বেশি চিন্তিত ছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। কোনো উপায় না পেয়ে সে তখন ফুইয়ানকে কল করে বলে আমার কিছু টাকার প্রয়োজন, তুমি কি আমাকে দিতে পারবে। এতে ফুইয়ান খুব সহজেই রাজি হয়ে যায়, বাট সে তখন চ্যানকে খোঁজ নিতে বলে যে হঠাৎ করে কিসের জন্য মিয়াংয়ের এত টাকা দরকার। তো এরপর ফুইয়ান মিয়াংয়ের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু মিয়াং ওর কেবিনে ছিল না। ফুইয়ান তখন ওখানে কিছু মেডিসিন দেখতে পায়, যা দেখে ফুইয়ান বুঝতে পেরে যায় যে মিয়াং আসলে প্রেগনেন্ট। আর এই দিকে মিয়াংয়ের বাবা মারা যায়। মিয়াং তখন অনেক বেশি ভেঙে পড়েছিল। আর এই সব কিছুর দায় মিয়াং তখন ফুইয়ানকে মনে করছিল, কারণ ফুইয়ানের জন্যই এই সব কিছু হয়েছে। মিয়াং তখন বলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, তুমি তো এটাই চাও। তো রাতের বেলায় ফুইয়ান মিয়াংয়ের সঙ্গে দেখা করে বলে আমি জানি তুমি প্রেগনেন্ট আর তোমার বাচ্চার বাবা আমি। এতে মিয়াং বলে না, এই বাচ্চার বাবা তুমি না, অন্য কেউ। ওর কথা শুনে ফুইয়ান একটু অবাক হয়, কিন্তু সে তবুও বলে কোনো ব্যাপার না, এই বাচ্চাকে আমি পালবো আর আমি তোমাকে বিয়ে করব। এতে মিয়াং তখন বলে কোনো প্রয়োজন নেই, এই বাচ্চার খেয়াল আমি নিজেই রাখতে পারবো। এই বলে সে ফুইয়ানকে ইগনোর করে চলে যায়। এতে ফুইয়ান একটু কষ্ট পায়। তো পরের দিন মিয়াং ফুইয়ানের গ্র্যান্ডপার সঙ্গে দেখা করে বলে আমি ফুইয়ানকে ডিভোর্স দিতে চাই। এতে গ্র্যান্ডপা বলে এমন সিদ্ধান্ত নিও না, তুমি যেমনটা মনে করছো ফুইয়ান আসলে তেমন না, সে অনেক ভালো ছেলে। গ্র্যান্ডপা তখন আরও বলে যে কালকে তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারবে। এতে মিয়াং রাজি হয়ে যায়।
এরপর গ্র্যান্ডপা ফুইয়ানকে কল করে ওই জায়গাতে দেখা করতে বলে যেখানে সে মিয়াংকে আসতে বলেছিল। আসলে গ্র্যান্ডপা প্ল্যান করেছে দুজনকে এক করার, যাতে মিয়াং আর ফুইয়ান একে অপরকে ডিভোর্স দেওয়ার কথা ভুলে যায়। কিন্তু ওখানে গিয়ে ফুইয়ান যখন মিয়াংকে দেখে তখন সে একটু অবাক হয়, আর মিয়াং তো ভয় পেয়ে যায় এই ভেবে যে ফুইয়ান এখন মনে হয় ওর আসল পরিচয় জেনে যাবে। মিয়াং যখনই ভয় পেয়ে ওর আসল পরিচয় বলতে যাচ্ছিল ঠিক তখনই ফুইয়ান ওকে জড়িয়ে ধরে বলে, সরি, জানি না আমি কি করেছি তাই তুমি আমাকে ইগনোর করছো, তবুও সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি সারা জীবন তোমার আর বেবির খেয়াল রাখবো, তাই প্লিজ আমাকে একটি সুযোগ দাও। ওর কথা শুনে মিয়াংয়ের সমস্ত রাগ গলে গিয়েছিল, আর ফুইয়ান তখন মিয়াংকে কিস করতে শুরু করে। পরের দিন ফুইয়ান মিয়াংকে ওর গ্র্যান্ডপার সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। মিয়াং তখন ওর ফেস লুকিয়ে রেখেছিল যাতে গ্র্যান্ডপা ওকে চিনতে না পারে। ফুইয়ান বলে, আমি স্যাংমিয়ানকে বিয়ে করব না, কারণ আমি একে ভালোবাসি। এই বলে সে দুজনের পরিচয় করিয়ে দেয়। মিয়াংকে দেখে গ্র্যান্ডপা অনেক অবাক হয়, কিন্তু সে এখন কিছুই বলে না। কিন্তু মিয়াং যখন গ্র্যান্ডপাকে একাই পায় তখন সে ওকে সব সত্যি কথা বলে দেয় যে ফুইয়ান আমাকে মিয়াং মনে করছে আর সে আমাকে ভালোবাসে, তাই গ্র্যান্ডপা তুমি প্লিজ ওকে এই বিষয়ে কোনো কিছুই বলবে না, আমি সময় বুঝে সব সত্যি কথা বলে দেব। এতে গ্র্যান্ডপা রাজি হয়ে যায়। তো পরের দিন ফুইয়ান শপিং মলে গিয়ে ওখানে লিনকে দেখতে পায়, যে কিনা তখন ওর বিয়ের ড্রেস চুজ করছিল, আর ওখানে একটি পোস্টারও ছিল ওর গার্লফ্রেন্ডের সঙ্গে। আসলে লিন ওর গার্লফ্রেন্ডকে সব সত্যি কথা বলে দিয়েছে আর এখন ওরা বিয়ে করবে। ফুইয়ান তখন লিনকে বলে সত্যি কথা বলবে যে মিয়াং আর তোমার মধ্যে কিসের সম্পর্ক আছে। এতে লিন ভয় পেয়ে বলে দেয় যে কোনো সম্পর্ক নেই, মিয়াং আমাকে অভিনয় করতে বলেছিল তাই আমি ওর হাজব্যান্ড হওয়ার অভিনয় করেছিলাম। আর একটি কথা, ওর বাচ্চার বাবা অন্য কেউ না তুমি। এই কথাটি শুনে ফুইয়ানের খুশির তো কোনো ঠিকানাই থাকে না। এরপর ফুইয়ান মিয়াংয়ের সঙ্গে দেখা করে বলে, আমাকে জেলাস ফিল করানোর জন্যই তুমি লিনের সঙ্গে ওর ওয়াইফ হওয়ার অ্যাক্টিং করেছিলে, তাই তো? বাট এখন আমি সব জেনে গিয়েছি যে তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আর আমি এটাও জেনে গিয়েছি যে এই বাচ্চার বাবা আমি। মিয়াং তখন কিছু বলতে চাইছিল, বাট ফুইয়ান ওকে কোনো সুযোগ দেয় না, সে ওকে কিস করে দেয়। এরপর ফুইয়ান মিয়াংকে বলে, খুব জলদি আমি স্যাংমিয়ানকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। এটা শুনে মিয়াংয়ের মন খারাপ হয়ে যায়। এরপর থেকে দুজনে একসঙ্গে থাকতে শুরু করে আর সঙ্গে অনেক বেশি রোম্যান্সও করে। পরের সিনে বাই আর সিনকে দেখতে পাই। বাই তখন সিনকে বলছিল, আমার মনে হয় যে ফুইয়ান খুব জলদি মিয়াংকে অ্যাকসেপ্ট করে নেবে, তাই তুমি যদি এখনই কিছু না করো তাহলে কখনোই ফুইয়ানকে পাবে না। সিন বলে, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। বাই বলে, মিয়াংয়ের বাচ্চা নষ্ট করে দাও, আমার কাছে একটি প্ল্যান আছে। সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা মিয়াং আর সিনকে একসঙ্গে দেখতে পাই। দুজনে যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন মিয়াংয়ের পা স্লিপ কেটে যায় আর সে গড়তে গড়তে নিচে পড়ে যায়। তখন আমরা ওখানে সিনকেও দেখতে পাই। আসলে সে সিঁড়িতে কিছু তেল ফেলে রেখেছিল, তাই মিয়াংয়ের পা স্লিপ কেটেছে। আর মিয়াংয়ের তখন অনেক বেশি ব্লিডিংও হচ্ছিল। এই সিনটা দেখে দুজনেই তখন অনেক বেশি হ্যাপি হচ্ছিল। কিছুক্ষণ বাদে সিন মিয়াংকে নিয়ে হসপিটালে যায়, আর সে তখন এমন ভাব করেছিল যেন মিয়াংয়ের জন্য সিন অনেক বেশি চিন্তিত। ডক্টর তখন বলে মিয়াংয়ের অপারেশন করতে হবে, তা না হলে সে বাঁচবে না, আর এর জন্য ওর হাজব্যান্ডের সিগনেচার লাগবে। সিন তখন ফুইয়ানকে কল করে সব কথা বলে, আর সে জলদি ফুইয়ানকে হসপিটালে আসতে বলে, তা না হলে স্যাংমিয়ান মারা যাবে। কিন্তু ফুইয়ান আসতে বারণ করে দেয়। সে বলে, আমি কখনোই স্যাংমিয়ানকে দেখিনি আর ওর বাচ্চার বাবা আমি ছিলাম না, তাই এই সবে আমাকে টানা বন্ধ করো। এই বলে সে ফোন কেটে দেয়। এতে সিন নিজেই সিগনেচার করে দেয়। পরের সিনে মিয়াংয়ের যখন জ্ঞান ফেরে আর সে যখন জানতে পারে যে ওর বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে তখন সে অনেক বেশি ভেঙে পড়ে। আর সিন তখন মিয়াংকে আরও বলে যে আমি ফুইয়ানকে কল করে ডেকেছিলাম বাট সে আসেনি। এই সব শুনে মিয়াংয়ের মন তখন অনেক বেশি ভেঙে যায়। তো এরপর ফুইয়ান স্যাংমিয়ানের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে যায়, বাট তখন ওখানে সিন ছিল। সিনকে দেখে ফুইয়ান জিজ্ঞাসা করে, তুমি কি স্যাংমিয়ান? এতে সিন বলে, না, আমি ওর বোন, আর তুমি যদি এখন স্যাংমিয়ানের সঙ্গে দেখা করতে এসে থাকো তাহলে এখনই ফিরে যাও, কারণ আমি তোমাকে ওর সঙ্গে দেখা করতে দেব না, কারণ তুমি ওকে অনেক বেশি কষ্ট দিয়েছ। এতে ফুইয়ান বলে, আমি ওকে দেখতেও চাই না, তোমার বোনকে বলে দিও ও যেন আমার পেছন ছেড়ে দেয়, আমি ওকে পছন্দ করি না।
তাই এই সব নাটক করা বন্ধ করতে বলো, আর কালকেই আমি ওকে ডিভোর্স দেব, তাই ঠিক সময় মতন ওকে কোর্টে আসতে বলবে। এই বলে ফুইয়ান চলে যায়। তখন আমরা মিয়াংকে দেখতে পাই, যে কিনা ফোনে এই কথাগুলো শুনছিল। আসলে ফুইয়ান যখন বাড়িতে এসেছিল তখন সিন মিয়াংকে কল করেছিল। তো পরের দিন কোর্টের সিন দেখতে পাই, ফুইয়ান স্যাং মিয়ানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু যখন ওখানে মিয়াং আসে তখন ওকে দেখে ফুইয়ান অনেক বেশি অবাক হয়। আর সে এটাও জানতে পেরে যায় যে মিয়াংই হলো আসলে স্যাং মিয়াং, যার সঙ্গে ওর বিয়ে হয়েছিল। মিয়াং তো ডিভোর্সের জন্য রেডি, বাট এখন ফুইয়ান ওকে ডিভোর্স দিতে চায় না। ফুইয়ান তখন মিয়াংকে বলে, তুমি আসলে স্যাং মিয়াং, এই কথাটি কেন আগে বলনি? মিয়াং বলে, বলবো কিভাবে, তুমি তো তোমার ওয়াইফকে একদমই পছন্দ করো না। আমি প্রেগনেন্ট ছিলাম, বাট তুমি একবারও আমাকে দেখতে আসোনি। বাচ্চা নষ্ট হলো কিন্তু তখনও আসোনি, বরং আজে বাজে কথা বলেছো আমাকে। আমি তোমার ওয়াইফ ছিলাম, বাট তুমি কখনোই আমাকে সম্মান দাওনি। ফুইয়ান ওর ভুল বুঝতে পেরেছিল, তাই সে তখন বারবার মিয়াংকে সরি বলছিল। ফুইয়ান তখন আরও বলে, হ্যাঁ মানছি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাকে আসলেই অনেক বেশি ভালোবাসি, আর আমি অনেক বেশি দুঃখিত যে আমাদের বাচ্চা আর নেই, বাট তবুও আমি তোমাকেই চাই, তাই তুমি কি আমাকে একটি সুযোগ দেবে না? কিন্তু মিয়াংয়ের মন তখন অনেক বেশি ভেঙে গিয়েছিল, তাই সে ফুইয়ানকে কোনো সুযোগ দেয় না। মিয়াং যখন ওখান থেকে চলে যায় তখন ফুইয়ান নিজেকেই চড় মারে যে এটা আমি কি করে ফেললাম। তো এরপর আমরা সিন আর ফুইয়ানের মাকে দেখতে পাই। সিন তখন বলে, আমি প্রেগনেন্ট, আর আমার বাচ্চার বাবা হলো ফুইয়ান। এটা শুনে ওর মা তো অনেক বেশি হ্যাপি হয়। এরপর সে মিয়াংয়ের সঙ্গে দেখা করে বলে, আর দেরি করো না, ফুইয়ানকে ডিভোর্স দিয়ে দাও, কারণ আমি সিনকে আমার ঘরের বউ বানাবো, আর সিনের পেটে ফুইয়ানের বাচ্চা আছে। এটা শুনে মিয়াং তখন একটু স্মাইল করে, কারণ সে খুব ভালো করে বুঝতে পারছে যে সিন মিথ্যে কথা বলছে, কারণ ফুইয়ান কখনোই ওকে পাত্তা দিত না। তো এরপর মিয়াংয়ের কাছে ওই দিনের একটি ভিডিও ফুটেজ আসে যখন সে পড়ে গিয়েছিল। ভিডিও দেখে মিয়াং খুব ভালো করে বুঝতে পারে যে সিন সিডিতে কিছু একটা ফেলেছিল, যার কারণে সে পড়ে গিয়েছে। তো এরপর মিয়াং সিনের সঙ্গে দেখা করে ওকে প্রথমে কিছু কথা শোনায়, যে তুমি ফুইয়ানকে পাওয়ার জন্য এইসব করেছো, বাট কখনোই ওকে পাবে না, আর আমি এটাও জানি যে তোমার পেটে যে বাচ্চা আছে সেটা ফুইয়ানের না। এতে সিন বলে, হ্যাঁ এটা ফুইয়ানের না, অন্য একজনের। তখন মিয়াং ওর ফোন বার করে, আসলে সে ফুইয়ানের মাকে কল করেছিল। এর মানে সিন যা বলেছে তা সবই ওর মা শুনতে পেরেছে। ফুইয়ানের মা তখন বলে, আমি কখনোই ভাবিনি যে তুমি এমন মেয়ে, আর তোমার মতন মেয়েকে আমি আমার ছেলের বউ কখনোই বানাবো না। ওর কথা শুনে সিন তখন অনেক বেশি রেগে যায়, আর সে মিয়াংকে চড় মারতে যাচ্ছিল, বাট তখনই ওখানে ফুইয়ান চলে আসে। সে মিয়াংকে ওর কাছে টেনে বলে, মিয়াং আমার ওয়াইফ, তাই তুমি যদি ওর ক্ষতি করার চেষ্টা করেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই বলে ফুইয়ান মিয়াংকে নিয়ে চলে যায়, আর সিন তখন দুজনের উপরে অনেক বেশি রেগে যায়। ফুইয়ান তখনও মিয়াংকে সরি বলছিল আর ওকে একটি সুযোগ দিতে বলছিল, বাট মিয়াং এবারও ওকে ইগনোর করে চলে যায়। তো এরপর মিয়াং বাড়িতে চলে যায়। বাইকে দেখে ওর তখন অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ সিন ওকে বলে দিয়েছিল যে বাইও এই সবের মধ্যে ছিল, কিন্তু মিয়াং এখন বাইকে কিছুই বলে না। কিছুক্ষণ বাদ ফুইয়ান মাতাল অবস্থায় মিয়াংকে কল করে বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তাই প্লিজ আমার সঙ্গে দেখা করো। কিন্তু মিয়াং ওর সঙ্গে দেখা করতে যায় না। এরপর মিয়াং যখন ঘুমিয়ে যায় তখন বাই ওর ফোন থেকে ফুইয়ানকে মেসেজ করে বলে যে আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। বাই মনে করেছিল মিয়াং ঘুমিয়ে গিয়েছে, বাট না, সে তখনও জেগেছিল। তো এরপর বাই যখন ফুইয়ানের সঙ্গে দেখা করতে যায় তখন ওকে দেখে ফুইয়ান একটু অবাক হয়। বাই তখন ফুইয়ানের সঙ্গে অনেক বেশি চিপকাচ্ছিল, এতে ফুইয়ান একটু বিরক্ত হয়ে যায়। ঠিক তখনই ওখানে মিয়াং এসে বাইকে ফুইয়ানের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। মিয়াং তখন বলে, তোমার কি লজ্জা করে না নিজের বোনের হাজবেন্ডের সঙ্গে এইসব করো? আমি এখনো বেঁচে আছি, তাই আমার হাজবেন্ডকে পাওয়ার স্বপ্ন ভুলে যাও, আমরা দুজনেই একে অপরকে অনেক ভালোবাসি। এই বলে মিয়াং তখন ফুইয়ানকে কিস করতে শুরু করে, যা দেখে বাই তখন জেলাস হয়ে ওখান থেকে চলে যায়। এতে মিয়াংও ফুইয়ানকে আর কিছুই না বলে ওখান থেকে চলে যায়। তো পরের দিন ফুইয়ান কাজের জন্য মিয়াংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল, বাট তখনই ওখানে মিয়াংয়ের এক্স বয়ফ্রেন্ড জ্যাং চলে আসে।
ফুইয়ান যখন জানতে পারে যে জ্যাং আসলে মিয়াংয়ের এক্স বয়ফ্রেন্ড, তখন সে মিয়াংকে ওর কাছে টেনে নেয় আর সে জ্যাংকে বলে যে আমি ওর হাজব্যান্ড। আসলে জ্যাংকে মূলত গ্র্যান্ডপা পাঠিয়েছে যাতে সে ফুইয়ান আর মিয়াংকে এক করতে পারে। জ্যাং এখনও মিয়াংকে পছন্দ করে, কিন্তু মিয়াং ফুইয়ানকে ভালোবাসে। এটা জানতে পেরে জ্যাং তখন গ্র্যান্ডপার সাহায্য করতে রাজি হয়ে যায়। তো জ্যাং এখন মিয়াংয়ের সঙ্গে কাজ করতে চায়, তাই সে এই বিষয়ে ওর সঙ্গে কথা বলছিল। কিন্তু এই সব দেখে আমাদের হিরো তখন অনেক বেশি জেলাস হচ্ছিল। তো এরপর মিয়াং ওর একজন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যায়, বাট তখনই কয়েকজন ওকে কিডন্যাপ করে নেয়। আসলে এদেরকে সিন পাঠিয়েছিল। এইদিকে ফুইয়ান মিয়াংকে কল করে, বাট মিয়াং ফোন রিসিভ করে না। তাই সে তখন জ্যাংকে কল করে জিজ্ঞাসা করে যে মিয়াং কি তোমার সঙ্গে আছে। এতে জ্যাং বলে না, মিয়াং একজন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে এই জায়গাতে গিয়েছে। এটা শুনে ফুইয়ান তখন একটু চিন্তায় পড়ে যায়। এইদিকে এই লোকগুলো যখনই মিয়াংয়ের সঙ্গে খারাপ কিছু করতে যাবে, ঠিক তখনই ওখানে ফুইয়ান আর জ্যাং চলে আসে। দুজনকে দেখে মিয়াং একটু রিল্যাক্স হয়, কিন্তু এরপর কি হয় তা আমাদেরকে দেখানো হয় না, বরং পরের সিনে দুজনকে আমরা হসপিটালে দেখতে পাই। একবার ফুইয়ান মিয়াংকে বলছিল যে আমার এখানে ব্যথা করছে, তো আরেকবার জ্যাং বলছিল আমার এখানে ব্যথা করছে। আসলে মিয়াংয়ের অ্যাটেনশন নেওয়ার জন্য দুজনে অ্যাক্টিং করছিল, যেটা কিনা মিয়াং খুব ভালো করেই বুঝতে পারছিল। তো এরপর রাতের বেলায় মিয়াং যখন ওর বাড়িতে যায়, তখন সে ওখানে ফুইয়ানকে দেখে অবাক হয়। আসলে ফুইয়ান ওর বাড়ির পাসওয়ার্ড জানতো, তাই সে এখানে এসে মিয়াংয়ের জন্য কষ্ট করে রান্না করেছে। আর এই চক্করে বেচারা ওর আঙুলও কেটে ফেলেছিল, তাই সে তখন ওর আঙুল বারবার মিয়াংকে দেখাচ্ছিল। কিন্তু মিয়াং খাবার দেখে বুঝতে পেরে যায় যে ফুইয়ান রান্না করেনি, সে এগুলো বাইরে থেকে অর্ডার করেছে। আর সে আঙুলেও কোনো চোট পায়নি। মিয়াং তখন ফুইয়ানকে এখান থেকে যেতে বলে, বাট ফুইয়ান যেতে রাজি হয় না। সে তখন ওর বেডরুমে গিয়ে বলে আজকে রাত আমি এখানেই থাকবো। এই বলে সে মিয়াংকেও ওর কাছে টেনে নেয়। সে যখনই মিয়াংয়ের সঙ্গে একটু রোম্যান্স করতে যাবে, ঠিক তখনই মিয়াং ওর চোখে পারফিউম মেরে ওখান থেকে চলে যায়। আর বেচারাকে না চাইতে হলেও মিয়াংয়ের বাড়ি থেকে চলে যেতে হয়। তো এবার কয়েকদিন পরের সিন দেখতে পাই। কয়েকদিন ধরে ফুইয়ান মিয়াংকে বিরক্ত করে না, তাই মিয়াংয়ের ওকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল। গ্র্যান্ডপার কাছ থেকে মিয়াং জানতে পারে যে ফুইয়ান বিজনেস ট্রিপে গিয়েছে। এটা শুনে মিয়াং একটু আপসেট হয়ে যায়, আর সে তখন ফুইয়ানকে অনেক বেশি মিস করছিল। তখন দরজায় কেউ নক করে। মিয়াং দরজা খুললে ওখানে একটি পার্সেল দেখতে পায়, আর তখন ওখানে ফুইয়ানও ছিল। ফুইয়ানকে দেখে মিয়াং তো ভেতর ভেতর অনেক বেশি হ্যাপি হয়ে যায়, বাট সে এটা প্রকাশ করে না। আর ফুইয়ান তখন মিয়াংকে কোলে তুলে নিয়ে ভেতরে গিয়ে ওর সঙ্গে রোম্যান্স করতে শুরু করে দেয়। মিয়াং ফুইয়ানকে বারণ করে, এতে ফুইয়ান আর কিছু না করে ওখান থেকে চলে যায়। তো পরের দিন ফুইয়ান মিয়াংকে নিয়ে ওর গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে যায়, কারণ গ্র্যান্ডপা ওদেরকে ডেকেছে। ফুইয়ান এখানে জ্যাংকে দেখে একটু অবাক হয়, আর ফুইয়ান তখন জানতে পেরে যায় যে গ্র্যান্ডপাই মূলত জ্যাংকে ডেকেছিল ওকে জেলাস ফিল করানোর জন্য। তো এরপর মিয়াং ফুইয়ানকে নিয়ে ওর বাড়িতে যায়, কিন্তু সে ভেতরে ঢোকে না। তখন মিয়াংয়ের উপরে একটি ভারী ব্যাগ পড়তে যাচ্ছিল, কিন্তু ফুইয়ান মিয়াংকে প্রোটেক্ট করে নেয়, বাট এই চক্করে নিজেই অনেক চোট পেয়ে যায়। আর এই কাজটি অন্য কেউ করেনি, বাই করেছিল। ফুইয়ানের মাথা থেকে তখন অনেক রক্ত বার হচ্ছিল, তাই এরা দুজনে তখন তাড়াহুড়ো করে ফুইয়ানকে নিয়ে হসপিটালে যায়। চেক আপের পর ফুইয়ান একটু বেটার ফিল করছিল, কিন্তু সে এই সুযোগ হাতছাড়া করবে না বলে এখনও অসুস্থ হওয়ার অ্যাক্টিং করে, যাতে মিয়াং বেশি বেশি করে ওর কেয়ার করে। ফুইয়ানকে ছুটি দেওয়া হয়, সে বাড়িও চলে যায়, বাট মিয়াংকে ছাড়ে না। সে মিয়াংকে ওর সঙ্গে থাকতে বলে এই বাহানা দিয়ে যে আমি অসুস্থ, একাই কিছু করতে পারবো না। এতে মিয়াংও রাজি হয়ে যায়। সে নিচে হাতে ফুইয়ানকে খাইয়ে দেয় আর ওর অনেক কেয়ার করে, কারণ ওর জন্যই ফুইয়ানের এ অবস্থা হয়েছিল। মিয়াং আজকে রাত এখানে থাকতে রাজি তো হয়, কিন্তু সে বাইরে ঘুমায়, ফুইয়ানের রুমে ঘুমায় না। কিন্তু মাঝরাতে ফুইয়ান ঘুম থেকে উঠে মিয়াংকেই দেখছিল। তখন মিয়াংয়ের ঘুম ভেঙে যায় আর সে ওয়াশরুমে যায়। এরপর ওয়াশরুম থেকে বার হয়ে মিয়াং ভুলবশত ফুইয়ানের রুমে চলে যায়। ফুইয়ান যেন এটারই অপেক্ষা করছিল। সেও তখন মিয়াংয়ের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলায় মিয়াং যখন ওর পাশে ফুইয়ানকে দেখে, তখন সে একটু অবাক হয়। সে তখন ওখান থেকে চলে যাচ্ছিল, বাট ফুইয়ান ওকে ছাড়ে না, বরং সে মিয়াংয়ের সঙ্গে রোম্যান্স করতে শুরু করে দেয়।
তো এরপর আমরা জানতে পারি যে মিয়াংয়ের বেবি নষ্ট হয়নি। আসলে ওই দিনকে ডক্টর দুজনকে বাঁচিয়ে ফেলেছিল, আর মিয়াং ঠিক করেছে এই কথাটি সে ফুইয়ানকে বলে দেবে। তো এরপর মিয়াং জ্যাংয়ের সঙ্গে বিজনেস নিয়ে কথা বলছিল, তখন হঠাৎ করে মিয়াংয়ের শরীর খারাপ করতে শুরু করে। জ্যাং জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে মিয়াং জ্যাংকে বলে দেয় যে আমার পেটে এখনও আমার বাচ্চা আছে, আর এই কথাটি কেউ জানে না। এতে জ্যাং তখন তাড়াহুড়ো করে মিয়াংকে নিয়ে হসপিটালে চলে যায়। তখন ফুইয়ান ওদের দুজনকে দেখে ফেলে। চেক আপের পর ডক্টর বলে যে তোমার বেবির অবস্থা এখন অনেক খারাপ, মনে হয় না সে বাঁচবে। এটা শুনে মিয়াংয়ের মন অনেক খারাপ হয়ে যায়। এরপর দুজনে ওখান থেকে চলে যায়। তখন ফুইয়ান ওই ডক্টরের কাছ থেকে জানতে পারে যে মিয়াং এখনও প্রেগনেন্ট, আর সে ওর বাচ্চা নষ্ট করতে চায়। এটা শুনে ফুইয়ানও অবাক হয়। এরপর ফুইয়ান মিয়াংয়ের সঙ্গে দেখা করে বলে এত বড় সিদ্ধান্ত তুমি আমাকে না বলেই নিলে। ওই বাচ্চার উপরে তো আমারও অধিকার আছে। তোমার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে তা অন্তত আমার সঙ্গে তো শেয়ার করতেই পারো। আমি তোমার হাজব্যান্ড, কিন্তু তুমি এই কথাটি আমার কাছ থেকে লুকিয়েছো। আমার তো মনে হচ্ছে যে তুমি এখনও আমাকে ক্ষমা করতে পারোনি। এই বলে ফুইয়ান তখন মন খারাপ করে চলে যায়। মিয়াংও তখন অনেক বেশি আপসেট ছিল, আর সে মনে করেছিল হয়তো এবার ফুইয়ান ওকে ডিভোর্স দিয়ে দেবে। তখন ওখানে চান এসে মিয়াংকে বলে এই নাও ডিভোর্স পেপার, ফুইয়ান সিগনেচার করে দিয়েছে। এটা শুনে মিয়াংয়ের মন তখন ভেঙে যায়, কিন্তু ফাইল ওপেন করে মিয়াং দেখে যে ফুইয়ান লিখে রেখেছে আমি তোমাকে কখনোই ছাড়বো না। আর চান তখন স্মাইল করে বলে যে বস তোমার জন্য অপেক্ষা করছে। এটা শুনে মিয়াং তখনই ফুইয়ানের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে চলে যায়। আর এই প্রথমবার ফুইয়ানের মা তখন মিয়াংয়ের সঙ্গে অনেক ভালো করে কথা বলছিল। আসলে সে মিয়াংকে ওর ছেলের বউ হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো মিয়াং যখন ফুইয়ানের রুমে ঢোকে তখন সে ওখানে ওর অনেকগুলা ছবি দেখতে পায়। তখন ওখানে ফুইয়ান এসে বলে তুমি কি আমার সঙ্গে তোমার জীবন নতুন করে স্টার্ট করতে চাও? আর বেবি নিয়ে চিন্তা করবে না, আমি সব কিছু ঠিক করে দেব। এই বলে ফুইয়ান হাঁটু গেড়ে বসে একটা রিং বার করে বলে তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকতে চাও? ওর কথা শুনে মিয়াং ইমোশনাল হয়ে যায়। সে তো কখনোই ফুইয়ানকে ছাড়তে রাজি ছিল না, তাই সে এখন ফুইয়ানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর দুজনে একে অপরকে কিস করে, আর ওদের এই রোম্যান্টিক সিনের মধ্যে দিয়ে এই ড্রামার হ্যাপি এন্ডিং এখানে হয়ে যায়। ড্রামাটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত এই ড্রামাটি দেখোনি তারা জলদি দেখে আসো, কারণ এটা অনেক ফানি একটি ড্রামা। আর হ্যাঁ, ওই চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। বাই।